বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের জুমাবার মাহে রমজানের প্রথম জুমাবারের পক্ষ থেকে সবাইকে, দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আজকে একটু আলোচনা করি আমাদের শহীদ এবং আহত যে পরিবারে আছে তাদেরকে নিয়ে। বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে তারা একটি ইফতার পার্টির আয়োজন করেছে। সেই ইফতার পার্টিতে সে আহত এবং পরিবার এবং শহীদ পরিবার তারা বলতে বাধ্য হয়েছে যে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ তারা শহীদ এবং আহতদের পূর্ণ মর্যাদা দিয়েছে। তার কারণ হলো জামাত ইসলাম তাদেরকে দেখভাল করছে, তাদেরকে দেখাশোনা করছে এবং তাদের সুখে দুঃখে সবসময় জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। প্রতিটা শহীদ পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী 2 লক্ষ করে টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা আহত পরিবারদেরকে সাধ্যমতো তাদের চিকিৎসা এবং পরিবারের জন্য সেখানেও তারা সহযোগিতা করে যাচ্ছে। তাই সে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা তারা মন খুলে আল্লাহর কাছে দোয়া করছে যেন আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। তো একইভাবে আমরা দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি এই শহীদ এবং আহত পরিবারের মতো আপনারা কি বাংলাদেশ জামাত ইসলামকে একবার ক্ষমতা দেখতে চান কিনা? যদি চান তাহলে আপনাদের সবাইকে, সকল নাগরিককে মিলেমিশে 5টি বছরের জন্য একবার বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেছেন। তারা 24 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই ফেনীতে, সেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রথমে একজন হিন্দু পরিবারকে একটি ঘর করে দিয়েছে। তারপরে পর্যায়ক্রমে এখন সকল পরিবার যাদের কি বাড়িঘর একদম নষ্ট হয়ে গেছে তাদেরকে ঘর করে দিচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ সেই কাজ নির্মূল করার জন্য করে যাচ্ছে এবং সেই অসহায়দের জন্য রমজান মাসে তারা ফুড প্যাকেজ প্রত্যেকটা অসহায় পরিবারকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। বিগত মন্ত্রী পরিষদ 2001 থেকে 2006 সাল পর্যন্ত 3টি মন্ত্রণালয় তারা পরিচালনা করেছিল। সেই 3টি মন্ত্রণালয় 5 বছর পরিচালনা করার পর 3 টাকার কোনো দুর্নীতি তারা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বাহির করতে পারে নাই। তারপর বিগত 16 বছর বিশ্ব খনি,
গণহত্যাকারী তারাও চেষ্টা করেছে জামাতের কোনো অনিয়ম সেই মন্ত্রিপরিষদে বাহির করতে পারে নাই। তাহলে তাতে কি বোঝা যায় যে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে মন্ত্রিপরিষদে কোনো দুর্নীতি হবে না, কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি হবে না, কোনো টেন্ডারবাজি হবে না, কোনো অস্ত্রবাজি হবে না, কোনো রকমের খারাপ কাজ হবে না। সেজন্য আমরা যদি সেই বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে পারি, বসাতে পারি, তাহলে তারা এই বাংলাদেশের টাকা, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করবে না। আর এই পাচার যদি না করে তাহলে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আর এই সোনার বাংলাদেশ গড়তে হলে এই সোনার ছেলেদেরকে দরকার, যারা 100 সেঞ্চুরি করে উৎসব পালন করে, তাদেরকে দিয়ে এই সোনার বাংলাদেশ গড়া সম্ভব না। তাহলে আসুন, আমরা তো সবাইকে দেখেছি, সকল দল, সকল মত, সকল পথকে আমরা দেখেছি। তাহলে আসুন আমরা একবার বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসি এবং তাদেরকে দিয়ে 5টি বছর এ দেশ পরিচালনার সুযোগ করে দিই। সবাইকে শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। সবশেষে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে, বাংলাদেশ জামাত ইসলামীর শুভেচ্ছা জানিয়ে, মাহি রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।